আসসালামু আলাইকুম। এখন সময় 3টা 30 মিনিট। এখন থেকে ঠিক 30 মিনিট পর আমরা মাঠে যাব, আটমূলের মাঠে। আজকে প্রথম আমরা যাচ্ছি আটমূল খেলা দেখতে, রাজশাহী ভার্সেস সিরাজগঞ্জ। ব্লগটি আজকে এখান থেকে শুরু করি। আমার সাথে পিছনে আতিকুল মামা এবং আমার আরিফুল মামা, আমরা তিনজনে আজকে যাচ্ছি খেলা দেখতে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আজকে আমাদের বাড়ি থেকে রওনা দিতে অনেক দেরি হয়ে গেছে। আমরা 3টা 30 মিনিটে রওনা দিচ্ছি, যদিও বা খেলা 3টা 50 মিনিট থেকে শুরু হবে। তো দেখতে পাচ্ছেন আমরা খুবই দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি আজকে মাঠে, আতাহার মাঠে। রাজশাহী ভার্সেস সিরাজগঞ্জের বিগ ম্যাচ। তো আমরা যদিও বা অনেক পরে গিয়েছি, 4টা 15-20 মিনিটে গিয়েছি। ততক্ষণে ম্যাচের 10 মিনিট শেষ হয়ে গেছে। আমরা প্রথম অংশের আনুষ্ঠানিকতা কিছু দেখতে পাই নাই। যদিও বা একটি বিগ ম্যাচ, এখানে অনেক বড় বড় প্লেয়ার রয়েছে। আমরা যদিও বা আঞ্চলিক এলাকায় আমরা খেলা দেখি, তো বিগ প্লেয়ারগুলোকে আমরা কোনোভাবে চিনতে পারছি না। তার মধ্যে অন্যতম প্লেয়ার রয়েছে পিয়ার আলী নামে একজন প্লেয়ার, তিনি অসাধারণ খেলেন। তো দেখতে পাচ্ছেন রাজশাহী সিরাজগঞ্জের অসাধারণ ম্যাচ। তারা কোনোভাবে সাথ দিচ্ছে না এবং ম্যাচটি খুবই দুর্দান্তভাবে শেষ হয়ে গেছে এবং তারা একে অন্যকে কেউ গোল দিতে পারে নাই এবং সমতা থেকে আজকে ম্যাচটি টাই ফিগারে করায় এবং টাই ফিগারে অসাধারণভাবে সেই গোলকিপার ডিগবাজি ম্যান সে অসাধারণভাবে 2টি সেভ দেয় এবং রাজশাহী গোলকিপার কোনটাই সেভ দিতে পারে নাই, যদিও বা একটি বাইরে দিয়ে আটকে যায়। তো এভাবেই ডিগবাজি ম্যানের অসাধারণ নৈপুণ্যে আজকে সিরাজগঞ্জ জয়লাভ করে। তো আটমলের এই মাঠে আজকে আমরা প্রথম এই ম্যাচটি দেখে খুবই আনন্দিত এবং সামনেতে আরও নির্বাচনের পর আরও বিগ 2টি ম্যাচ রয়েছে। তারপরে অবশ্যই কোয়ার্টার ফাইনাল ম্যাচ হবে। তো আমরা অবশ্যই প্রত্যেকটি ম্যাচ এই মাঠে দেখার চেষ্টা করবো এবং সকলে আমার ব্লগ এবং অন্যান্য ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না, কারণ নিত্য নতুন ব্লগ এবং আমার খেলার ভিডিও অবশ্যই আসতে থাকবে। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন এবং এমন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানাবেন কোথায় কোন খেলা রয়েছে, আমরা অবশ্যই কভার করার চেষ্টা করবো। ধন্যবাদ।